ব্লু ডিউজ এই এক্সিবিশনটা ৭ই জানুয়ারি এবং ৮ই জানুয়ারি আইসিসিআর এর জামিনী রয় গ্যালারিতে হচ্ছে, যেখানে পার্টিসিপেট করছেন প্রচুর 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 শিল্পী। অবশ্যই এই শিল্পীরা এই প্রজন্মের, অর্থাৎ নবীন প্রজন্মের শিল্পীরা। তার সঙ্গে রয়েছে হ্যান্ডলুম অ্যান্ড হ্যান্ডিক্রাফটসের সম্ভার, রয়েছেন এমন কিছু এসএইচজি গ্রুপ যারা সত্যিই লড়াই করছেন এবং চেষ্টা করছেন জীবনে কিছু একটা করার, জীবনে উঠে দাঁড়ানোর। তারাই সবাই একসঙ্গে হয়ে গেছে এই ছাদের তলায়, অর্থাৎ আইসিসিআর এর এই যামিনী রয় গ্যালারিতে। আর এখানে যেসব আর্টিস্টরা পার্টিসিপেট করেছে পেইন্টিং, স্পেশালি পেইন্টিংসেই, তারা কিন্তু অনেকেই সেলফ টট বা নতুন করে কাজ শিখছে। কিন্তু আজকের যে দেয়ালে যে কাজগুলো রয়েছে আপনারা খুব ভালো করে দেখলে বুঝতে পারবেন যে নতুন শিখছে এই কথাটা শুনলে খুবই অবাক হতে হচ্ছে, কারণ এরই মধ্যে তাদের এতটাই পরিণত তুলির টান। বিশিষ্ট জনেরা এসেছিলেন, তারা ভীষণভাবে খুশি হয়েছেন, তারা আপ্লুত এত ভালো কাজ দেখে। এবং তার থেকেও বড় কথা হচ্ছে এখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই যে ছবিগুলো এখানে হ্যাং করা হয়েছে বা ডিসপ্লে করা হয়েছে, তার মধ্যে থেকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এটা জাজেরা রয়েছেন, তারাই কিন্তু নির্বাচন করছেন, তারাই ঠিক করে নিচ্ছেন যে কোন ছবিটাকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এই শিরোপা দেওয়া যায়। তার কারণ হচ্ছে সার্টিফিকেট সবার জন্যই রয়েছে, কিন্তু এই পুরস্কারের ব্যাপারটা রয়েছে যে আরও একটু তাদেরকে অনুপ্রেরণা যাতে দিতে পারি। আর এই শীতের শহরে যেখানে এখন বেশ জাঁকিয়ে ঠান্ডা পড়েছে, সেই সময় একটার পর একটা উৎসব চলছে, উৎসব মুখর হয়ে উঠছে আমাদের শহর, এবং সেইখানে চিত্র প্রদর্শনীর সম্ভার নিয়ে বেশ কিছু আর্টিস্ট এসেছেন। এটা ভীষণ আমি সাধুবাদ জানাই তাদেরকে, কারণ নবীন, আমার এখানে এসে একটা জিনিস ভালো লাগলো যে নবীন প্রজন্মের পাশাপাশি প্রবীণ প্রজন্মরাও কিন্তু এখানে তারা তাদের পসরা সাজিয়েছেন। আর আমি মনে করি যে মনের শব্দ যেখানে শেষ হয় সেখানেই কিন্তু রং তুলির প্রকাশ ঘটে। তো এটা একটা দারুণ মাধ্যম, এবং আমার সাথে অনেক আর্টিস্টরা এসে কথা বলেছেন, তাদের প্যাশন, যারা মানে ফটোগ্রাফি এবং পেন্টিং তাদের প্যাশন, তারা এসে কথা বলেছেন। যে আমার একটা জিনিস ভালো লাগলো যে একজন আর্টিস্ট বলছেন যে দিদি, আমি আমার এই আঁকার জন্য আমি আমার চাকরি ছেড়ে দিয়েছি। কতখানি আত্মত্যাগ করতে হয় এই, যদি কোনো কিছুর প্রতি প্যাশন থাকে। এইটা আমাকে খুব ভালো লেগেছে, কারণ আমি নিজে একজন শিল্পী, আমি এই শিল্পের গুরুত্বটা বুঝি। কৃষ্টির আয়োজিত এই আর্ট এক্সিবিশনে যেটা দেখলাম যে দেয়ালে টাঙানো আছে নীরব অনুভূতির ভাষা। প্রতিটা ক্যানভাস কিছু কথা বলছে। যেখানে শব্দের শেষ, সেখানে শিল্পের ভাষা শুরু হয়, এবং সেটা প্রতিটা ক্যানভাস তার নিজস্ব গল্প, নিজস্ব কথা দর্শকদের সাথে বলছে। যেখানে সরাসরি কমিউনিকেশন আর সরাসরি কথাবার্তা সম্ভব নয়, সেখানে কিন্তু ক্যানভাস কথা বলছে। এটাই ছিল আজকে আমার অনুভূতি, যে প্রত্যেকটা শিল্পী তাদের শিল্প কার্যর মাধ্যমে, এই যে দেয়ালে টাঙানো প্রতিটা ক্যানভাসের মাধ্যমে, তারা কিন্তু তাদের দর্শকদের সাথে কথা বলছে। এবং এই কথা যদি শুনতে হয় তাহলে চোখ দিয়ে দেখলে হবে না, মন দিয়ে দেখতে হবে প্রত্যেকটা ক্যানভাসকে। এবং এই মনের কথা, তাদের মনের কথা শুধু দর্শক যাদের সেই মন আছে তারাই সেই কথা শুনতে পারবে, বুঝতে পারবে, উপলব্ধি করতে পারবে, এবং তবেই তারা পাবে নির্মল আনন্দ। এত সুন্দর আর্ট এক্সিবিশন বলতে এটা কি জানো, মানুষ তো বিভিন্নভাবে কথা বলে, কেউ লেখে, কেউ কবিতা লিখছে, গল্প লিখছে, কেউ গান করে, ঠিক আছে, তা সাহিত্য লেখে। তা এরা করছে কি, ওই যে যেটা বললেন আমাদের সুব্রতবাবু, যে যেখানে কথার শেষ সেখানেই হচ্ছে আমাদের এই ধরনের যে এরকম যে চিত্রকলা, তার উৎপত্তি। যেখানে এটা শেষ, ওর মারফতে কথা বলা যায়। কথা বলার তো অনেক রকম ভাব আছে, আমরা কবিতায় কথা বলি, গদ্যে কথা বলি,
আবার কি করি গানের মধ্যে দিয়ে কথা বলি। তা এটা হচ্ছে একটা মিডিয়াম, যার মারফতে আমরা মানুষের সঙ্গে কথা বলতে পারি। আর এটার জন্য কি এটা বুঝতে হয়। তা এটা অপূর্ব সুন্দর হয়েছে, যেটুকু আমি বুঝলাম। অনেক কিছু আমার ভিউজও দিলাম এটা দেখতে গিয়ে। ওরা একরকম ভেবে করেছে, আমি আমার কল্পনা দিয়ে আরেক রকম বললাম। এটা সর্বাগ্র সুন্দর হয়েছে আমার মনে হয়। এবং বাচ্চারা যেভাবে তাদের মননের চিন্তনকে যেভাবে ফুটিয়ে তুলেছে, এটা অসাধারণ। তো কলকাতায় এই ধরনের এক্সিবিশন, পার্টিকুলারলি আইসিসিআর এই যামিনী রায় আর্ট গ্যালারিতে হওয়ার জন্য আমরা খুবই আনন্দিত। এটা ভবিষ্যতে আরও এরকম এক্সিবিশন হোক, এটা আমরা আশা রাখছি। আমি সাধুবাদ জানাই রেশমি চ্যাটার্জিকে, নবীন প্রবীণ সবাইকে নিয়ে একটা এরম করে একটা প্রয়াস, একটা ইনিশিয়েটিভ নেওয়া। আর এতে যদি কিছু আমাদের বঙ্গ সন্তানেরা, এখানকার মানুষেরা যে একটু এগিয়ে আসতে পারে, এর চেয়ে ভালো আর কি হতে পারে। স্নেহাঙ্কুরের রিপোর্ট, এস নিউজ।